দর্শক মণ্ডলী, আমাদের এই মেলার ব্যবস্থাপনা পরিচালক আপা উনি একটি বই বের করেছেন, ওনার একটি বই প্রকাশিত হয়েছে। তো এই বই সম্বন্ধে আপনাদের কিছু বলবেন, এই বইটির নাম এবং কোথায় পাওয়া যাবে আপনারা তার কাছ থেকে শুনুন। আসসালামু আলাইকুম আপা, আপনি বই সম্বন্ধে বলবেন। ওয়ালাইকুম আসসালাম। আমার একটি কবিতার বই প্রকাশিত হয়েছে, বইটির নাম হচ্ছে বুনো ছায়া। আইডিয়া প্রকাশনীতে এটা পাওয়া যাবে। অমর 21 বইমেলা 404 নম্বর স্টল, এবং এই যে রংপুর পর্যটন মিত্রদের যে মেলাটা হচ্ছে এখানেও পাবেন, আবার আমার কাছেও পাবেন। আচ্ছা, আপনি বইটা একটু দেখান আমাদেরকে। আচ্ছা, প্রথম পৃষ্ঠাটা দেখি। শুরুতেই আপনার নাম যেখানে আছে, তারপরে পৃষ্ঠাটা দেখি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তো দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই বইটি নিতে চাইলে আপনার সঙ্গে যোগাযোগ করবেন আর মেলায় আসবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সম্মানিত রংপুর বিভাগবাসী, আমরা এখন আছি রংপুর পর্যটন কর্পোরেশনের হল রুমে। প্রতি বছর এন্টারপ্রেনার গ্রুপ ইজি আমরা এই মেলাটির আয়োজন করি। আমাদের এই মেলায় আমাদেরই উদ্যোক্তারা আমাদের সঙ্গে কাজ করে। এখানে 25 জন উদ্যোক্তা প্রতি বছর আমাদের এখানে করে। আমাদের এই মেলায় কিছু মানুষ রয়েছে যারা আমাদের সবসময় দাঁড়িয়ে আছে, আমাদেরকে সহযোগিতা করেছেন। ওইরকম একজন গুণী মানুষ আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। রংপুর মেডিকেল কলেজের ডার্মাটোলজি বিভাগের প্রফেসর যারা মঞ্জুরুল করিম প্রিন্স স্যার আমাদের মাঝে উপস্থিত। স্যার, আপনি প্রতিবার আমাদের মেলাটি দেখেন, এই মেলা সম্পর্কে এবং উদ্যোক্তাদের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য করেন। ধন্যবাদ। উদ্যোক্তা মেলা গতবারও আমি এসেছিলাম, তার আগেও এসেছি। উদ্যোক্তা মেলাটি সত্যি খুব প্রশংসার দাবি রাখে, কারণ রংপুর বিভাগের যারা ক্ষুদ্র উদ্যোক্তা বা ছোটো, আমাদের ঘরে ঘরে কিন্তু আমাদের উদ্যোক্তা রয়েছে, তাদেরকে অ্যাকোমোডেটেড করে এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং তাদের পণ্যকে বাজারজাত করার ব্যাপারে সহযোগিতা করার জন্য এই মেলাটার উদ্দেশ্য এটাই। এবং এর মাধ্যমে আমাদের যে ঘরে ঘরে যারা, বিশেষ করে মহিলারা যারা ঘরে তাদের হাতে নিজের তৈরি, আমি দেখলাম আজকে অনেকেই খুব সুন্দর সুন্দর জিনিস এখানে তৈরি করেছেন, এবং তাদের মধ্যে যে উদ্ভাবনী শক্তি আছে এবং তাদের মধ্যে যে দক্ষতা রয়েছে, সেই দক্ষতাকে কাজে লাগিয়ে তারা এই কাজগুলো তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং তাদেরকে অবশ্যই আমাদের সবার পক্ষ থেকে আমাদের উৎসাহ দেওয়া উচিত, এবং তাদের এই উদ্যোগ এবং এই মেলা কিন্তু তাদেরকে উৎসাহিত করার জন্যই। এবং আমি মনে করি যে এই মেলা আমি সফলতা কামনা করি, ভবিষ্যতে এই মেলা আরও বড় আকারে হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের ধন্যবাদ। That's the whole story. Just a second, you talked about this fair. Just 1 minute, you talk. Okay, I will try. Yeah. I'm Steven van Kempen. I'm from the Netherlands. I'm just here as a visitor. I arrived yesterday afternoon, and I'm here to help some entrepreneurs in doing better business, especially on the finance side. And this morning we started with a seminar, and one of the people who was there invited me to come to this fair. And I must say, I'm impressed. Everything what I see here, it's very, very nice and very special. Okay. দর্শক মণ্ডলী, আপনাদেরকে এখন দেখাবো পারুল চারুতা এবার নতুন কী প্রোডাক্ট এসেছে। তো এগুলো দেখতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আমি রেনুমা ইসলাম সিমনি। আমার পেজের নাম পারুল চারুতা। আমি একজন নারী উদ্যোক্তা। আমি এবং আমার আম্মু মিলে বাসায় এগুলো সব হাতে তৈরি করি। এই পাটের সব প্রোডাক্টগুলো আমরা হচ্ছে ওয়েস্টেজ প্রোডাক্ট দিয়ে তৈরি করি, মানে ঘরে ফেলানো যেগুলো পণ্য থাকে সেই সব দিয়ে আমরা সুন্দর করে এই পাটের তৈরি প্রোডাক্টগুলো তৈরি করি। এছাড়াও আছে এই কি স্ট্যান্ড হোল্ডার, এটা ওয়ালমেট হিসাবেও ব্যবহার করতে পারবেন, আবার এখানে চাবি রিংও সুন্দরভাবে আপনারা ইজিলি ঝুলিয়ে রাখতে পারবেন। এখানে আছে বাঁশের ফুলদানি, আমাদের আরও নারকেলের তৈরি হারিকেন ছিল, ল্যাম্পশেড, ওগুলো সেল হয়েছে। এখানে আছে কিছু কাচের চুড়ি, মেয়েরা খুব পছন্দ করে। আর এগুলো হচ্ছে আমাদের হাতে তৈরি সুতা এবং পাটের চুড়ি।
এছাড়াও আছে আর্টিফিশিয়াল ফুলের তৈরি খোপা, কিছু কাটা আছে মাথার, আর গায়ে হলুদের গহনা তো আছেই। এই ধরনের ডালাগুলো আপনারা আমার বিজনেস পেজ পারুল চারুতায় পেয়ে যাবেন। এই ধরনের ডালা যারা নিতে চান অবশ্যই পেজে ইনবক্স করবেন এবং কাস্টমাইজ করার সুযোগ সুবিধা আমাদের পেজে আছে। আর এই ব্যাগগুলো কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো কালারে এবং ডিজাইনে। গায়ে হলুদ, বিয়েতে বা যে কোনো পার্টিতে শাড়ি বা লেহেঙ্গা, থ্রি পিস সব কিছুর সাথে এই ব্যাগগুলো ভালো লাগে। সবাই পেজে নক দিবেন যার যেটা প্রয়োজন হবে। আর অবশ্যই আমাদের মেলাটা ভিজিট করতে আসবেন। 19 তারিখ পর্যন্ত আমাদের এই পর্যটনের মেলাটা চলবে, তো সকলের মেলায় আসার আমন্ত্রণ রইল। মেলা সকলের জন্য উন্মুক্ত। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আমি ববি কালেকশন পেজ থেকে বলছি। আমার এখানে স্টলে অনেক কিছু আছে, যেমন আপনার হচ্ছে এই যে কানের দুলগুলো ইউনিক, হ্যাঁ, এখানে প্রত্যেকটা দুলই খুবই সুন্দর, বিভিন্ন আপনার হচ্ছে খোপার কাটাও এখানে আছে। আর এই যে সুন্দর সুন্দর আংটিগুলো দেখতে পাচ্ছেন, এই আংটিগুলো আমি সেল করি। তারপরে হাতের চুল, হাতের বালা, সুন্দর সুন্দর মালা, যেগুলো আর কি মেয়েরা পরে আর কি, ইয়ং মেয়েদের জন্য সুন্দর সুন্দর মালাও আছে আমার এখানে। এই যে মালাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাদের, হ্যাঁ কত করে? এগুলো হচ্ছে আপনার 380 করে, 380। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার হলুদে, আপনার ফাল্গুনে সব এগুলো পড়তে পারবে 480 করে। প্রত্যেকটা মানে দাম দেওয়া আছে। আর এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য বক্স ব্যান্ড, হ্যাঁ, এগুলো আজকে একটা সেল করা হয়ে গেছে, আর দুইটা আছে এখানে। আর বিভিন্ন ধরনের ব্যান্ড আছে এখানে বাচ্চাদের, এই যে দেখতে পাচ্ছেন অনেক কিছু। এই যে বেনি চেন, এখানে বেনি চেন আছে। আর হচ্ছে থ্রি পিস, বুটিক্স, বাটিক, অ্যাপ্লিকের, সুতার কাজের এবং পাকিস্তানি, ইন্ডিয়ান সব ধরনের প্রোডাক্ট আমার এখানে আছে। আমি একটা খুলে দেখাচ্ছি। যেমন এই যে এগুলো পাকিস্তানি ড্রেস, গুলজির, এগুলোর প্রাইসটা আমি বলে দিব। প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর। ও সরি, এই ড্রেসগুলো আমার এখানে পাবেন। ববি কালেকশন পেজে সার্চ দিলেই আমার এই ড্রেসগুলো দেখতে পাবেন। এবং এটাও পাকিস্তানি ড্রেস, এই যে খয়েরির মধ্যে আপনার হচ্ছে কফি কালার। তারপর হচ্ছে আপনার লোনের মধ্যে আছে, লোন, এই যে সুতি লোনের মধ্যে, এগুলো আমার কাছে পাবেন। তারপর হচ্ছে সিকোয়েন্স বাটিকগুলো আমার কাছে আছে। আবার এগুলো হচ্ছে 1450 করে। আর যদি নেন তাহলে আরও কম রাখবো, সমস্যা নেই। হ্যাঁ, এগুলো হচ্ছে জমজম লোন, এগুলোকে লোন বলে। লোনগুলো আমার কাছে পাবেন। প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর, মানে কাছ থেকে না দেখলে বুঝবেন না। মোবাইলে অনেক সময় দেখা যাচ্ছে অনেক চকচক করতেছে, কিন্তু কাপড়ের কোয়ালিটি খারাপ থাকে। কিন্তু ইনশাল্লাহ আমার কাছে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো পাবেন। এই যে থ্রিপিসগুলো দেখে তো বুঝতে পারতেছেন এগুলো কীরকম। আরও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এগুলো হচ্ছে বুটিক্সের, এগুলো এবার নতুন কালেকশন। এগুলো হচ্ছে 1450 করে, এগুলো 1450 করেছি। যারা নিতে চান আমার ববি কালেকশন পেজে সার্চ দিলেই পেয়ে যাবেন। হ্যাঁ, ফলো বা লাইক দিয়ে রাখবেন, তাহলেই হবে। এখানে অনেক ধরনের থ্রি পিস, এই যে এগুলো নতুন কালেকশন, এই যেগুলো আমি অনেক সেল করেছি। এই যে এই ড্রেসগুলো ঈদের কালেকশন, না নিলেই মিস করবেন। ঈদ উপলক্ষে লোভনীয় ড্রেস এগুলো ড্রেসের কি আলাদা কোনো নাম আছে? এগুলো হচ্ছে আপনার চিনুন জর্জেটের রাজস্থানি থ্রি পিস। আর এগুলো হচ্ছে আপনার জারকন থ্রি পিস, এগুলো পাকিস্তানি, অরিজিনাল পাকিস্তানি ড্রেস, খুবই সুন্দর। ওড়নাটা কাতানের, এই যে ওড়নাগুলো দেখেন, ও মাই গড, অনেক সুন্দর। না দেখলে মিস করবেন, না নিলে আরও বেশি মিস করবেন। দেখেন, এগুলোর প্রাইস হচ্ছে 6500 টাকা। তো যে হ্যাঁ, যেগুলো দেখালাম এগুলোর মধ্যে আপনাদের আরও অনেক ড্রেস আছে। আপনারা আসবেন অবশ্যই আমার এখানে। আর ববি কালেকশন পেজে অবশ্যই সার্চ দিবেন, দিলেই পাবেন আমার সুন্দর সুন্দর ড্রেস। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনাকে ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমাদের এই মেলার ফুড কর্নার, এখানে আমরা এসেছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোসাম্মদ আশামণি, আমি শারমিন কিচেন থেকে বলতেছি। আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর কেক আছে, ডোনাট আছে, জার কেক, কাপ কেক। আজকে একটু আইটেমটা একটু কম, কালকে আগামীকাল আর একটু বেশি করে নিয়ে আসবো, এই আর কি।
আচ্ছা, আজকে এগুলো কি কি আছে একটু নাম বলেন। এটা কি জিনিস? এটা হচ্ছে আমাদের জার কেক চকলেটের মধ্যে, এগুলো তারপরে বাইরে এটা হচ্ছে কাপ কেক, তারপরে ডোনাট, এটা হচ্ছে মালপোয়া, তারপরে ফুচকা আছে, লুচি, আলুর দম, এগুলাই আর কি। ফুচকাও আছে আপনাদের? আমাদের মেলা মোটামুটি ভালো চলতেছে। এগুলো কি? পাকোড়া সব মোটামুটি খতম। এখানে পাটিসাপটা ছিল, শেষ হয়ে গেছে। ওটা হচ্ছে ফুচকার স্যাম্পল, এটা হচ্ছে মালপোয়া, ওখানে কেক আইটেম, এখানে ছিল আলুর দম, লুচি ছিল, শেষ হয়ে গেছে। ঠিক আছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মতিউর রহমান। আপনাদের শপের নাম? আমাদের শপের নাম লন্ডন ফাস্টফুড। লন্ডন ফাস্টফুড। আচ্ছা, আপনাদের এখানে কি কি? এখানে মাশরুম ফ্রাই পাওয়া যায়, তাজা মাশরুম পাওয়া যায়, দুধ চিতই। আচ্ছা, এটা তাজা মাশরুম, এটা মানে এটা দিয়ে কি তৈরি করেন? এটা দিয়ে আমরা তাজা মাশরুমও সেল করি, আবার হচ্ছে এটা দিয়ে আমরা চিকেন ফ্রাই, মাশরুম ফ্রাই বানাই। মানে এটা হচ্ছে কেজি 600 টাকা কেজি, আর হচ্ছে ফ্রাই করে 6 পিস 100 টাকা। এগুলো কি? এগুলো মাশরুম ফ্রাই, এগুলোরই ফ্রাই। এটা দুধ চিতই, এটা 50 টাকা বাটি, আর এটা শর্মা 100 টাকা, এটা চিকেন ফ্রাই লেগ পিস 70 টাকা, ফিরনি 50 টাকা, দেশি মুরগির চিকেন তান্দুরি 100 টাকা পিস, এটা মালপোয়া পিঠা 30 টাকা পিস, নারকেল পুলি 30 টাকা পিস, ওটা ক্ষীর পুলি 30 টাকা পিস, এটা পাটিসাপটা 30 টাকা, এবং আমাদের দোসা আছে, দোসা ইন্ডিয়ান ফুড দোসা, দোসার সাথে নারকেলের চাটনি থাকবে, বড়াইল চাটনি, চিকেন কারি, ছোলা কারি, আলু মশলা সব প্যাকেজ 140 টাকা। এদিকে মিট বক্স আছে, আমাদের মিট বক্স 150 টাকা। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি কেয়া তালুকদার। আমার হোম কিচেন হলো হেসেল। আমি ফুড পান্ডার সাথে আছি, ওখানে আমার 10টি আইটেম আছে। তার মধ্যে পপুলার হলো চিকেন মোমো, চটপটি, চিকেন পাকুড়া এবং চিকেন চাউমিন। তো আমি 2019 সাল থেকে ফুড পান্ডার সাথে আছি এবং আমার সবগুলো হোমমেড প্রোডাক্ট। আমার 66টা প্রোডাক্ট, আমি শুরু করি 6টি প্রোডাক্ট দিয়ে। আজকে 6 বছরে আমি এত দূরে এসেছি এবং আমার আজকে মেলাতে আমি স্টল নিয়েছি 3 দিন হয়ে গেল, আজকে 3য় দিন। আলহামদুলিল্লাহ গত 2 দিন সেল ভালোই হয়েছে, আজকে একটু কম। আমি আজকে যে আইটেমগুলো রেখেছি সেটা হলো রেড ভেলভেট কেক। এগুলো দেখবো, তার আগে আপনাদের ভিজিটিং কার্ডটা দেখাই ভিডিওর মতো। আচ্ছা, এখন দেখি আপনার এখানে কী কী আছে বলবো নামগুলো। হ্যাঁ, বলেন। আমার যে আইটেমগুলো আমি রেখেছি আমার হোমমেড প্রোডাক্ট, এটা হলো রেড ভেলভেট কেক। এটা ভ্যালেন্টাইন ডে থেকে আছে, সেল হচ্ছে ভালোই, খারাপ না। তারপর আছে আমার হোমমেড হলো দুধের হালুয়া, খেজুরের গুড় দিয়ে করা। তারপর হলো আমার কাপ কেক, এটা হলো চকলেট, এটা ভ্যানিলা, এবং আছে আমার খেজুরের গুড়ের এবং ঘন দুধের ফিরনি। তারপর আছে চিকেন মোমোজ, এটা স্পেশাল তেঁতুলের ছল দিয়ে করা। আছে হাঁসের মাংস এবং চালের আটার রুটি। তারপর আছে প্যারা সন্দেশ, আর আছে হলো চিকেন চপ। আর এবং আমার আরও অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে তার মধ্যে পপুলার হলো আমার গাওয়া ঘি। এটা দেখাবো না, এটা কি? এটা গাওয়া ঘি। ও আচ্ছা, তারপর এটা হচ্ছে মধু। হ্যাঁ, এটা হলো চাকের মধু পপুলার, বাটার পপুলার, সুইট বাটার, আনসল্টেড বাটার। তারপর হোমমেড গুঁড়া মশলা আমার পপুলার, এবং খেজুরের গুড়, ঝোলা এবং পাটালি। তারপর আছে আমাদের রংপুরের দেশীয় খাবার, এটা হলো ডালের বড়ি এবং সিঁদুর। তারপর আছে লাল চাল অর্গানিক, সব কিছু আমি আমার অর্গানাইজেশনে আছে সে। তারপর লাল আটা, বিখ্যাত চিনি গুঁড়া চাল। তারপর আছে লাল চিনি, এটা মিল থেকে সংগ্রহ করা হয়। বিএসটির অনুমোদনকৃত প্রিমিয়াম ব্ল্যাক টি, গোল্ড টি, রেগুলার গোল্ড টি, ব্ল্যাক টি এবং গ্রিন টি। তারপর মাংসের মশলা,
মোরিঙ্গা পাউডার। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার আইটেম হিমালয় পিঙ্ক সল্ট, সরিষার তেল, সব আইটেমগুলোই আমার অর্গানিক এবং স্বাস্থ্যসম্মত। সব কিছু আমি সরবরাহ করি আমার অর্গানাইজেশন থেকে। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তো দর্শক মণ্ডলী, পরবর্তীতে যেটি ফুড কর্নার আছে এখানে এই মেলায়, তো সেখানে আমরা এসেছি। তো এখানে যিনি আছেন তার সঙ্গে আমরা পরিচিত হব। আপনার নাম? আমার নাম পারভিন আক্তার। আমার বাসা হচ্ছে চেকপোস্ট কলিকাতা। আমার চেকপোস্ট কলিকাতা সাতগ্রাম মাদ্রাসার সামনে মোড়ে আর কি স্টল আছে। প্রতিদিন ওখানে বসি, ফাস্টফুড খাবার সব। আপনারা সবাই আমন্ত্রিত আসেন। প্লাস এখানে আমরা 6 দিন থাকবো, আসিয়েন আপনারা সবাই। আর আমার খাবার হচ্ছে, আমার কাজ হচ্ছে আলু দিয়ে, কৃষি বিপণন অধিদপ্তর থেকে, সব হচ্ছে আলুর উপরে। এই যে আলুর স্যান্ডউইচ আছে, আলুর হচ্ছে ক্রিসপি রোল আছে, চিকেন ফ্রাই হবে, পেঁয়াজি হবে, বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানি আছে। আর এই যে বই একটা করে সবাইকে গিফট করতেছি, আপনারা সবাই আমন্ত্রিত আসবেন। একটা বই নেন ভাইয়া। আচ্ছা, আমি নেব, দেওয়ার সময় দেখি আপনার এখানে আর কি কি। আর এগুলো হচ্ছে সরঞ্জাম, এগুলোর মাধ্যমে আপনি তৈরি করেন। আচ্ছা, এটা কি মেশিন? সরকারি মেশিন সব কিছু। আচ্ছা আচ্ছা, এই মেশিনেই সব এটা থেকে ভাজাভাজি হয়? হ্যাঁ, ফ্রাই করার জন্য। এটা শুধু ফ্রাই করার জন্য। এটা হচ্ছে কুকার। আচ্ছা, আপনাদের মানে মেলার বাইরে যে শপ আছে সেখানকার কি কোনো ভিজিটিং কার্ড আছে? না, সরি, ভিজিটিং কার্ড এখনো করতে পারি না। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, আসবে। যারা হয়তো আমাদের ভিডিও দেখে আপনার খবর জানতে পারবে তারা হয়তো আসবে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা এখন যে শপটিতে এসেছি এটি হচ্ছে ফুড কর্নার। তো এখানে কী আছে এগুলো আপনাদেরকে দেখাবো। আপনাদের জন্য এখানে মেলায় কী কী খাবার আইটেম আয়োজন করা হয়েছে আপনারা দেখেন। আর যারা আসতে চান তারা আসবেন 19 তারিখের মধ্যে আর কি। 19 তারিখের মধ্যে আসবেন। আচ্ছা, তো এই স্টলে যিনি আছেন তার সঙ্গে আমরা পরিচিত হব। আপনার নাম? আমার নাম মোসাম্মদ মিনারা খাতুন। আমি টেস্টি কেক অ্যান্ড ফুড মহলের অনার। এখানে সবাইকে আমন্ত্রিত। কোনো মানে হচ্ছে পরিবেশ অনেক ভালো, কোনো ঝামেলা নাই, খাবার ভালো, সবাই হোমমেড উদ্যোক্তা। আপনাদের সবাইকে আমন্ত্রিত আমাদের এখানে আসার জন্য। আসসালামু আলাইকুম। আপনি এখানে কি কি আইটেম তৈরি করছেন একটু বলবেন? এখানে হচ্ছে মুগ ডালের পাঁপড়, আলুর পাঁপড় আছে, তারপরে পেঁয়াজি আছে 3 ধরনের, তারপর নাসুস আছে, KFC চিকেন ফ্রাই, কোপ্তা আছে, কেক আছে, জার কেক একটা, এটা নাসুস শেষের পর্যায়ে আর কি, যেহেতু শেষ সময়ে আসছে। তারপরে যে KFC চিকেন ফ্রাই, তারপরে এটা মতিচুর লাড্ডু, দিল্লিকে লাড্ডু দিয়ে বলে, মতিচুর লাড্ডু। তারপর হচ্ছে কোপ্তা, দিনাজপুর ঐতিহ্য একটা গরুর মাংসের কোপ্তা, আর হচ্ছে চটপটি, গরম চটপটি হবে। ঠিক আছে। তো দর্শক মণ্ডলী, আপনারা যারা মেলাটি উপভোগ করতে চান তারা দেরি না করে 19 তারিখের মধ্যে এখানে আসবেন, এটি দেখে যাবেন। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমরা এখন একটি স্টলে এসেছি, এটি এন্টারপ্রেনিউর গ্রুপ মেলার একটি স্টল। তো এইখানে কি কি সুবিধা আপনারা পাবেন এগুলো সম্বন্ধে ভাই আমাদেরকে বলবে। তো ওনার সঙ্গে আমরা পরিচিত হব। ভাই, আপনার নাম? জি, মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি নিউরোলিংকে মার্কেটিং এক্সিকিউটিভ আছি। তো আমাদের মূল ইয়েটা হচ্ছে, আমাদের এটা স্টাডি অ্যাব্রড, উচ্চশিক্ষায় যে ছেলেমেয়েরা বিশ্বের বিভিন্ন দেশে পড়তে যায়, আমরা আসলে এই ভিসাগুলো প্রসেসিং করে থাকি, স্টুডেন্ট ভিসা। তো আসলে আমাদের এটা ঢাকার একটি অনেক সুনামধন্য প্রতিষ্ঠান। তো আমাদের চিটাং অফিস, সিলেট অফিস, পাশাপাশি আমরা রংপুরে আমরা একটা অফিস করেছি। এখানে আমাদের অফিস চলমান, অনেক ছাত্রছাত্রী এখান থেকে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে নর্থ বেঙ্গলে আমাদের যে ছেলেমেয়েরা আছে, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, সৈয়দপুর, এই দিকে ছেলেমেয়েরা ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে
তারা ফাইল প্রসেসিং করে এবং অনেক সময় অনেক ফেক প্রতিষ্ঠানেও তারা জড়িয়ে যায়, অনেক সময় অনেক টাকা পয়সা লস করে, অনেক সময় ভিসা হয় না বা অনেক টাকা পয়সা তারা দেয়। তো আসলে আমরা মূলত রংপুরে এই স্টুডেন্টদেরকে ঢাকার যে সুযোগ সুবিধা আছে এটা রংপুরে দেওয়ার জন্য মূলত আমাদের এই কার্যক্রম চলমান। তো আমরা বিশ্বের বিভিন্ন সুনামধন্য যে ভার্সিটিগুলো আছে, ইউনিভার্সিটিগুলো আছে, ওগুলো আমরা বাংলাদেশে অথরাইজ এজেন্ট, এবং আমরা আমাদের এখান থেকে আপনি আরও সুযোগ পাচ্ছেন, স্কলারশিপের সুযোগ পাচ্ছেন, স্টাডি লোনের সুযোগ পাচ্ছেন, ব্যাংক সাপোর্টের সুযোগ পাচ্ছেন, এবং আদার্স যে ডকুমেন্টগুলো আছে এগুলো ভিসার জন্য সম্পূর্ণরূপে তৈরি আমরা করে থাকি। তো আশা রাখবো আপনারা নর্থ বেঙ্গলে যারা আছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমরা আপনাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ। জি, আমাদের হুঁশিয়ার আছে, ইরোলিং, আপনারা ইয়ে করতে পারেন, বইটা খুলে বুঝান কি কি আছে এখানে বিভিন্ন দেশের ইয়ে আছে। আচ্ছা, এখানে কি কি লেখা আছে? দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন ইউরো লিঙ্ক। আপনারা এখানে যদি যোগাযোগ করতে চান তবে এখানে যে মোবাইল নম্বর দেওয়া আছে এবং ঠিকানা দেওয়া আছে আপনারা এখানে যোগাযোগ করবেন। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমরা এখন মেলার একটি স্টলের সামনে এসেছি। এনার এখানে সুন্দর সুন্দর গাছ কালেকশন আছে, এই গাছগুলো সম্বন্ধে উনি বলবেন। তো আপনারা এই গাছগুলো নিতে চাইলে অবশ্যই মেলায় আসবেন 19 তারিখের মধ্যেই। এখন ওনার কাছ থেকেই শুনি। আপনার নাম? জি, আমি রোকসানা আফরোজ। আচ্ছা, আপনাদের শপের নাম? আমাদের শপের নাম হচ্ছে মিহিস প্লান্ট অ্যান্ড ক্রাফট। এটা মিহিমার ছাদ বাগান পেজ থেকে। আমি রোকসানা আফরোজ। নতুন হচ্ছে আমি কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি, গাছ এবং হচ্ছে ক্রাফট কিছু প্রোডাক্ট নিয়ে। তো গাছের আমার সবেমাত্র যাত্রা শুরু। ফল গাছ, শাকসবজি, ছাদ বাগান করার ক্ষেত্রে আমি সবাইকে উদ্বুদ্ধ করবো যে আপনারা গাছপালা নিয়ে কিছু না কিছু করেন। সবাই পতিত জমিতে হোক, নিজের ছাদে হোক, বারান্দায় হোক, আপনারা গাছের প্রতি আকৃষ্ট হন। গাছ এমন একটা জিনিস যেটা আপনাকে মানসিক শান্তি দেবে, পাশাপাশি আপনাদের যে সময়টা মোবাইল টেলিভিশনের পিছনে বাচ্চারা যে সময়টা অপচয় করে, তো বাসায় একটা বাগান থাকলে দেখা যাবে যে বাচ্চারা গাছের সংস্পর্শে থাকতে থাকতে ওদের গাছের প্রতি একটা ভালোবাসা জন্ম নেবে। ওদের যে এডিকশন আছে টিভির প্রতি, মোবাইলের প্রতি, এটা থেকে দূরে সরে আসবে। আর আমাদের তো এখন খেলার মাঠের জায়গা অনেক কম। বাচ্চারা দেখা গেছে ফ্ল্যাট বাসায় খুবই বদ্ধ অবস্থায় থাকে। তাদের হচ্ছে বিনোদন বলতে টিভি অথবা মোবাইল, এবং এতে করে তারা এডিক্টেড হয়ে যাচ্ছে, পড়াশোনা থেকে পিছিয়ে পড়ছে। তাদের মানসিক যে একটা প্রশস্তি আছে, মানসিক একটা প্রশান্তির ব্যাপার আছে, সেটা হচ্ছে না। তো সেক্ষেত্রে বাগান, ছাদ বাগান, ব্যালকনি গার্ডেন কিংবা হচ্ছে রুমের ভেতরেও এখন অনেকগুলো গাছ পাওয়া যায় যেগুলো রুমের ভিতরে খুব সুন্দরভাবে সার্ভাইভ করে। এতে যেমন আপনি মানসিকভাবে সুস্থ থাকবেন, আপনার বাচ্চারা পরিবেশের প্রতি আকৃষ্ট হবে। তো পাশাপাশি এডিকশনটা কমে যাবে।
এতে বাচ্চাদের একটা বিকাশে সহযোগিতা হবে, মানসিক বিকাশ। আর বাগান করার ক্ষেত্রে আমি বলবো যে আপনারা গাছ আছে, এই গাছগুলোর নাম বলেন। এটা হচ্ছে ওয়াটারমেলন লিফ, বেশি রুবি নেকলেস, সোর লিলি। এটা একটু কমন গাছ, কম বেশি সবাই চিনে, তো এটার পরিচয় নাইবা দিলাম। এখানে কিছু সাকুলেন্ট আছে, লাকি ব্যাম্বু, এটা তো বেশ পরিচিত একটি গাছ। পাশাপাশি এখানে আছে এটাকে বলবো চায়না বট, কম বেশি সবাই এগুলো গাছের সাথে পরিচিত। মানি প্লান্ট এখানে আছে, এটা হচ্ছে ফ্লেম ভেলভেট, স্পাইডার প্লান্ট। এখানে আছে হচ্ছে সেন্সিফেরিয়ার একটা প্রজাতি, এটাকে সেন্সি বলি আমি, তো হচ্ছে। আর অ্যান্থুরিয়াম, তারপর এখানে আছে অ্যাজিফেরিয়া, বিভিন্ন ধরনের সাকুলেন্ট, দেখতে বেশ সুন্দর এবং হচ্ছে মেইনটেনেন্স একদম নেই বললেই চলে। তো পাশাপাশি কালাঞ্চ, এটা শীতকালে খুবই ভালো ব্লুম করে এবং একবার ফুটলে ফুলগুলো অনেক দিন ভালো থাকে। আমাদের কাছে আসলে এগুলো জাস্ট মেলায় একটি স্যাম্পল উঠানো হয়েছে। হিউজ পরিমাণ কালেকশন আমাদের ছাদ বাগানে এবং ব্যালকনি গার্ডেনে আছে। এখানে এগুলো সেম গাছ, একই? জি জি, একই গাছ। তারপর আপনার সামনে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি, এগুলো কি গাছ? গোল্ডেন গোল্ডেন এটার পাতাটা খুবই সুন্দর, পাতাই এটার পাতা। চাইনিজের গাছগুলো ওটা হচ্ছে আমাদের স্ট্রবেরি গাছ। স্ট্রবেরি, এটা স্ট্রবেরি? জি, স্ট্রবেরি। আমাদের বাগানে ইনডোর অনেক ধরনেরই গাছ আছে, বাগানে অথবা বারান্দায়। হ্যাঁ হ্যাঁ, অনেক ধরনের গাছ আছে, তবে এখানে আসলে জায়গা সংকটের কারণে এগুলো পানি দেওয়ার ব্যাপারে স্প্রে করে দিতে হয়। এটা হচ্ছে গাছের প্রয়োজন অনুযায়ী। আমার আরো কিছু প্লান্ট আছে বাইরে, ওয়াইন প্লান্টটা ভালো গাছগুলো এগুলো বাইরে আছে। এগুলো আছে বিভিন্ন অ্যাগ্লোনিমা, এগুলা এখানে একটা গাছ হচ্ছে বামন ছাতা। এটা মূলত বনসাই দেওয়া হয়, ছাতিম গাছের মতো, তবে এটা হচ্ছে ছাতিমেরই একটা প্রজাতি। এটা বামন ছাতা, 7টা পাতা থাকার কারণে এটাকে সপ্তপর্ণা বলা হয়। এটা মূলত সেমি ইনডোর, আলো বাতাস থাকলে এটা বেশ ভালো সার্ভাইভ করে। তো এটাকে ধীরে ধীরে আমি বনসাই করার চেষ্টা করতেছি, এখনও আমার কাজ চলমান আর কি। গাছটা বেশ সুন্দর এবং অল্প আলো বাতাসে বেশ ভালোই থাকে। আর ছাতিম যে এটা যে প্রজাতি আছে ছাতিম, সেটা আসলে ফুললি আউটডোর, সেটাতে সুন্দর একটা ফুল হয় এবং ফুলটা একটা সুগন্ধযুক্ত ফুল। অনেকের অবশ্য সেই গন্ধটা সহ্য হয় না, ছাতিমের ফুলের গন্ধ। আপনার ওখানে আরও কিছু গাছ আছে, ওইগুলো দেখেন। আচ্ছা, এই গাছটা, এখানে একটা গাছ আছে, এটা কি গাছ? এটা হচ্ছে ভার্বেনা। এর অনেকগুলো কালার আছে, তবে আমার অতগুলো আনা সম্ভব হয়নি। 2-1টা করে আমি আনছি দেখার জন্য, জাস্ট যে আমি ছাদ বাগানে কী প্রকারের গাছগুলো রাখছি সেগুলো। এটা কি গাছ? এটা হচ্ছে লিপস্টিক অর্কিড। এটা বারান্দায় এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সেমি ইনডোর। এটা হচ্ছে রোদে হবে না, যে এটাতে ফুল হয় শীতের শেষের দিকে, সুন্দর হচ্ছে ফুল হয় লিপস্টিকের মতো। সেমি ইনডোর, রোদ ছাড়াই এটা থাকবে, শুধু পানির ব্যাপারে একটু যত্নশীল হলে গাছগুলো সুন্দর সার্ভাইভ করে। পাশাপাশি আমাদের হচ্ছে খুবই সুন্দর। এটা গাছের নাম কি? এটা হচ্ছে কয়েন প্লান্ট। জি, আর এটা হচ্ছে কৈলাস। এর 17টা ভ্যারাইটি আছে আমার ছাদ বাগানে। জি জি। এটা হচ্ছে অ্যারেলিয়া, সেমি ইনডোর প্লান্ট অ্যারেলিয়া। তার সাথে এগুলো হচ্ছে, এটা অগ্নিশ্বর বলে এই গাছটাকে। এটার বিভিন্ন কালার হয়, আমার কাছে অনেক কালার আছে, তার মধ্যে এখানে 2টা নিয়ে আসছি আমি। পাশাপাশি কিছুটা ভার্বেনার কালার আছে। আর লেবুরের চারাগুলো, যেগুলো আমি নিজের ছাদ বাগানে তৈরি করি, ছোটো চারা গাছে চলে আসছি।
ঠিক আছে, এবং এটা অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। দর্শক মণ্ডলী, আপনারা সবাই মেলায় আসবেন এবং আমাদের স্টলে অবশ্যই একবার ভিজিট করবেন। ঠিক আছে, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।